অনেক হলো ডায়েটিং, এবার ডায়েটিংয়ের সপ্তাহের মধ্যে একদিন আমরা খেতে গেলাম একটা রেস্টুরেন্টে। চলো তোমাদেরকে দেখাই যে ডায়েটিংয়ের সপ্তাহে আমরা কোথায় চলে আসলাম। তো আমাদের এই বিল্ডিংয়ে থাকেন এক পরিবার, তাদেরকে নিয়ে আমরা চলে আসলাম একটা আন্ধ্রা রেস্টুরেন্টে। ওরাই আমাদেরকে সাজেস্ট করলো যে এই রেস্টুরেন্টে খাবার নাকি খুবই ভালো, আর স্পেশালি আন্ধ্রা স্টাইলে পুরো খাবারগুলো। তো আমি তো কোনোদিন আন্ধ্রা স্টাইলে খাবার খাই নাই, তো চলে আসলাম আমরা সিতারা নামে একটা রেস্টুরেন্ট। আজ ডায়েটিং করার 20 দিনের পর এই রবিবারের ছুটিতে আমরা চলে আসলাম আন্ধ্রার খাবার খেতে। শুনেছি আন্ধ্রার খাবারে নাকি তেল মশলা অনেক কম ইউজ হয়, তাই আমি ভাবলাম যেহেতু খেতে যাচ্ছি তাহলে একটু তেল মশলা কম খাওয়াই ভালো, কারণ হঠাৎ করে তেল মশলা খেলে আবার পেটের গড়বড় বেড়ে যাবে। বাবা, এখানে এসে দেখছি একদম প্রপার আন্ধ্রা স্টাইলে ওরা খাবার পরিবেশন করছে কলা পাতায় করে। আর কলা পাতায় করে এই প্রথম আমার এক্সপিরিয়েন্স। আমরা তো আমাদের ঘরের পাশে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, অনেক উড়ুপিতে খেয়েছি, ওরা থালির উপরে এই কলা পাতা দিয়ে থাকে, কিন্তু এরা ডাইরেক্ট কলা পাতা দিয়েছে। মনে হচ্ছিল যে ছোটোবেলা যে আমরা পুজোতে গিয়ে যে খিচুড়ি খেতাম না, সেইভাবেই ফিলটা আসছিল। সবাই আমরা হাসছিলাম যে কলা পাতায় খাবো কী করে। আমি বললাম যে কলা পাতা ছাড়া কি থালি নেই? তো উনি বলছেন আপনার ইচ্ছা, আপনি যদি চান কলা পাতায় খেতে তাহলে কলা পাতায় খাবেন, আর যদি আপনি চান থালিয়ে চান তাহলে থালিও এনে দিতে পারে। তাই আমি ভাবলাম যেহেতু আন্ধ্রা রেস্টুরেন্টে এসেছি তাই একটু আন্ধ্রা স্টাইলে খেতে খুবই ইচ্ছা করছিল, তাই আমি কলা পাতাই খেলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের সবজি সব এসে গেছে, এগুলো কিন্তু একদম হেলদি, একদম হেলদি। তেল মশলা অনেক কম ইউজ হয়। আমি যেহেতু ডায়েট করছি, আর ডায়েটের পর হঠাৎ করে যদি তেল মশলা বেশি করে খাই তাহলে আমার তো 12টা বেজে যাবে। তাই আমরা আন্ধ্রা স্টাইলে একটু তেল মশলা কম দিয়েই খেতে ইচ্ছে করলো। এই যে আমরা নিয়ে নিলাম ডাল তরকা দিয়েছে, এখানে একটা চাটনি দিয়েছে, একটা রুটি দিয়েছে। তারপর আমরা ভাবলাম যে শুধু রুটি দিয়েই খেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে রুটি ছাড়া কি ভাত নেই? উনি বলছেন আগে রুটি দিয়ে খেয়ে নেন, তারপর আমরা ভাত দিচ্ছি। তো যাই হোক, রুটি আর ডাল সবজিটা কিন্তু দারুণ ছিল। আমরা ভেবেছিলাম যে আন্ধ্রা স্টাইলে খাবারগুলো একটু টক টক হয়, কিন্তু এখানে খাবার খেয়ে আমাদের সেই ভুল ভ্রান্তিটা বুঝতে পারলাম। এখানে কোনো খাবারে টক নেই, একদম নর্মাল যেগুলো আমরা ঘরে বানাই সেইভাবেই বানিয়েছে, কোনো তেল মশলা অনেক কম ইউজ হয়েছে। এত খাবার খেয়েছি পেট ভরে গেছে না বাবা? হ্যাঁ। সবথেকে টেস্টি কোনটা হয়েছে? চিকেন, তারপরে জুস, চিকেন জুস, আইসক্রিম। এই মিথ্যে কথা বলবো না, কোথায় আইসক্রিম খেয়েছো? আইসক্রিম খাইনি, মিথ্যে কথা বলছে। একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলার স্বভাব। মিথ্যে কথা বলবে না। আইসক্রিম খেয়েছি, অনেক পেট ভরে গেছে। ও বলছে অনেক পেট ভরে গেছে। আচ্ছা চকলেট খাও, এই যে চকলেট, এই দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাবার দাবার খেয়ে একটা মলে এসে গেলাম, এটা হলো গোপালন মল। আর এখানে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখে আমার ছেলে পুরো পাগল পাগল হয়ে যায়, তাই ওনাকে একটা রাইড দেওয়ালাম। আর তারপর বিকেল হয়ে যাচ্ছিল, তাই আমরা ঘরের দিকে রওনা দিলাম। তো আজকের এই রবিবারের দিন এইভাবে কাটলো আমাদের। তোমরাও জানাবে যে তোমরা রবিবারের দিন কেমনভাবে কাটাও, ঠিক আছে? তো আজকের জন্য বাই বাই।